প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে আপনি সকাল থেকে রাত কি করেন, অথবা এটা শুধু সকাল থেকে রাত হবে বিষয়টা এরকমও না, কিন্তু আপনি নর্মালি কি করেন। আপনার একটা রুটিন আছে, রুটিন ওয়ার্ক, আপনার অভ্যাসগত কাজ, যে কাজগুলো আমরা সাধারণত করি। যেমন আপনি যদি এটা বলেন, আমি সপ্তাহে একবার বাড়িতে যাই, তাহলে আমি সপ্তাহে একবার বাড়িতে যাই, এটাও প্রেজেন্ট। আমি মাসে একবার ঢাকায় আসি, এটা আপনার একটা রুটিন ওয়ার্ক। আমি প্রতিদিন ব্রাশ করি, এটা আপনার অভ্যাসগত কাজ, অভ্যাস হয়ে গেছে, আপনি এটা করেন। আপনি নামাজ পড়েন সকাল থেকে, আপনি কোরআন তেলাওয়াত করেন সকালে, এগুলো হচ্ছে অভ্যাসগত কাজ, রুটিন ওয়ার্ক হয়ে গেছে, এগুলো আমরা করি। আপনি বলতে পারেন আমার আব্বু আম্মু প্রতি মাসে ঢাকায় যায়, তাহলে এটা ওনাদের হয়তো একটা রুটিন, তো ডাক্তারের কাছে যায়, অথবা বোনের বাসা আছে বা ভাইয়ের বাসা আছে, ওখানে যায়। এই যে কাজগুলা কোনো কিছু কেউ করে, খায়, যায়, এটা এমন না যে দিনের মধ্যে শুধু আজকের মধ্যে আপনি কি করেন সকাল থেকে, এটা এরকম না, এটা মাসেও হইতে পারে, বছরে হইতে পারে। সোজা কথা হচ্ছে, কোনো ব্যক্তি কোনো কাজ করে, কেউ কোনো কাজ করে, আসে, যায়, খায়, ঘুমায়, প্রতি মাসে আসে, প্রতি বছর যায়, প্রতি বছর বিদেশ থেকে আসে, প্রতি সপ্তাহে গ্রামে যায়, প্রতি সপ্তাহে গ্রামে আসে, প্রতিদিন পরে, প্রতিদিন সে শিখায়। এই যে একটা রুটিন ওয়ার্ক, অভ্যাসগত কাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে কে করে কাজটা, সাবজেক্ট, কে করে, সাবজেক্ট, কি করে, ওই ভার্বটা। আমি করি, ধরুন আমি শিখি, আই, আমি, লার্ন, আমি শিখি। জাহিদ শিখে, জাহিদ লার্নস। আমার আম্মু রান্না করে, মাই মাদার কুকস। আমার ছোট বোন রান্না করে, মাই ইয়াঙ্গার সিস্টার কুকস। আমরা প্র্যাকটিস করি, উই প্র্যাকটিস। সে প্র্যাকটিস করে, হি প্র্যাকটিসেস। তুমি প্র্যাকটিস করো, ইউ প্র্যাকটিস। তাহলে কে করে, সাবজেক্ট বসাবেন, তারপরে হচ্ছে ভার্বটা, কাজটা। ভার্ব মানে কাজ, কাজটা কি, প্র্যাকটিস করা, কাজটা কি, ঘুমানো, কাজটা কি, নামাজ পড়া, কাজটা কি, প্রতি মাসে ঢাকায় আসা, কাজটা কি, প্রতি বছর বিদেশ থেকে আসা, কাজটা কি, মাঝে মাঝে কক্সবাজার যাও, কাজটা কি, মাঝে মাঝে কথা বলি, আমি তার সাথে মাঝে মাঝে কথা বলি, এটা একটা কাজ। তাহলে আই, আমি, আমি বলি তো, আই, আমি, টক, আই টক, আমি কথা বলি, টক মানে কথা বলা, আই টক, আমি কথা বলি, উইথ হিম অথবা উইথ হার, তার সাথে, সামটাইমস, মাঝে মাঝে, সে মাঝে মাঝে আমাকে মেসেজ করে, সি মেসেজ, এটাকে মেসেজ মানে বার্তা, আবার মেসেজ মানে বার্তা দেয়া হতে পারে, অথবা স্যান্ড ইউজ করতে পারেন, স্যান্ড পাঠান। শি সেন্ডস, ডি এর সাথে একটা আছে, শি সেন্ডস মি মেসেজ সামটাইমস, সে আমাকে মাঝে মাঝে মেসেজ পাঠায়। আমার আব্বু মাঝে মাঝে কুমিল্লা যায়, মাই ফাদার গোস টু কুমিল্লা সামটাইমস, সে মাঝে মাঝে আমাদের বাসায় আসে। হি কামস টু আওয়ার হোম সামটাইমস, সামটাইমস এর হতে পারে নাও এন্ড দেন, নাও এন্ড দেন, মাঝে মাঝে, অথবা আহ আরো আছে কয়েকটা, মাথার মধ্যে মনে নেই, করতেছে নাও এন্ড দেন, সামটাইমস, এরকম কিছু শব্দ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি মাঝে মাঝে। তাহলে কোনো কিছু কেউ করে, কে করে, সাবজেক্ট, কি করে, সাবজেক্ট ভার্ব, শুধু এই জিনিসটা মাথায় রাখলে হয়ে যাবে, সাবজেক্ট আর ভার্ব, কে করে, কি করে, কে করে, কি করে। মধ্যখান থেকে এমএস আর ইউজ করা যাবে না। এখানে একজন বলছিল আই এম গো টু কলেজ, একটা এরকম বলছিল, আই এম গো টু কলেজ, আজকে বলছিল। এখানে এম এর কোনো কাজ নাই কিন্তু। আই গো, আমি যাই, হি গোস, সে যায়, দে গো, তারা যায়, আমরা যাই, উই গো, তুমি যাও, ইউ গো। আমি পড়ি, আই রিড, সে পড়ে, হি রিডস, তারা পড়ে, দে রিড, জাহিদ পড়ে, জাহিদ রিডস। শুধুমাত্র সাবজেক্ট আর ভার্বটা ঠিক করতে হবে। এখন যে প্রবলেমটা হয়, ভার্বের সাথে এস ইএস লাগাইতে প্রবলেমটা হয়ে যাচ্ছে। আমার আম্মু রান্না করে, বলে দিচ্ছেন মাই মাদার কুক। হ্যাঁ, আমিও বুঝতেছি, আপনিও বুঝাইছেন, এভরিথিং ইজ ফাইন, বাট দিস ইজ রং। কেন, গ্রামার ঠিক নেই। মাই মাদার কুকস, আমার বউ অফিসে যায়, মাই ফাদার গোস টু অফিস, আপনি বলছেন মাই ফাদার গো টু অফিস। হয়ে গেছে, আমি বুঝছি, বাট ভুল হয়ে গেছে। তো সেজন্য এই জিনিসটাকে ঠিক করতে হবে, এই জিনিসটা ঠিক করতে হবে। এরপরে নেগেটিভের সমস্যাটা হচ্ছে ডাজ নট এর সমস্যা, ডোন্ট এর সমস্যা। আপনি সবার সাথে কিন্তু ডোন্ট ইউজ করে দিচ্ছেন।
মাই ফাদার ডোন্ট গো টু অফিস, আই ডোন্ট গো টু অফিস, হি ডোন্ট গো টু অফিস। সবার সাথে ডোন্ট ওই শিখছেন, ডোন্ট ডাজেন্ট তো হয়তো শিখেন নাই বা কেউ শিখায় নাই, অথবা শিখলেও মাথায় ঢুকে নাই। তাহলে কারো সাথে ডোন্ট হচ্ছে, কারোর সাথে ডাজ নট হচ্ছে। আই গো টু অফিস, আমি অফিসে যাই। আই ডোন্ট গো টু অফিস, আমি অফিসে যাই না। মাই ফাদার গোস টু অফিস, আমার আব্বু অফিসে যায়। মাই ফাদার ডাজ নট গো টু অফিস, আমার আব্বু অফিসে যায় না। মাই মাদার কুকস, আমার আম্মু রান্না করে। মাই মাদার ডাজ নট কুক, আমার আম্মু রান্না করেন। আই কুক, আমি রান্না করি। আই ডোন্ট কুক, আমি রান্না করি না। হি কুকস, সে রান্না করে। হি ডাজ নট কুক, সে রান্না করে না। দে কুক, তারা রান্না করে। দে ডোন্ট কুক, তারা রান্না করে না। তাহলে কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজ নট, নেগেটিভ করতে। কেউ কোনো কাজ করে না, আমি করি না, আমি যাই না, সে আসে না, সে খায় না, সে পড়ে না, সে লিখে না, তোমরা প্র্যাকটিস করো না, তুমি প্র্যাকটিস করো না, নেগেটিভ হচ্ছে না। এই নেগেটিভ যখন করবো, কেউ কোনো কাজ করে না, কেউ কোনো কিছু করে না, কোনো কাজ করে না, কোনো কিছু করে না, কোনো কাজ করে না, লিখে রাখেন, কোনো কিছু করে না, কোনো কাজ করে না, নেগেটিভ। করবো কি দিয়ে? ডোন্ট দিয়ে অথবা ডাজ নট দিয়ে। তাহলে জিশান প্রতিদিন ক্লাসে জয়েন করেন। জিশান ডাজ নট জয়েন দ্য ক্লাস এভরিডে। জুম্মা বাসায় প্র্যাকটিস করে না। জুম্মা বা জুমা ডাজ নট প্র্যাকটিস এট হোম। সাইমা প্রতিদিন স্কুলে যায় না। সাইমা ডাজ নট গো টু স্কুল এভরিডে। কেউ কোনো কিছু করে না, কোনো কিছু মানে কাজ, কোনো কাজ করে না, স্কুলে যায় না, প্র্যাকটিস করে না, ক্লাসে জয়েন করে না, কথা বলে না, এগুলো হচ্ছে কাজ। কেউ কোনো কাজ করে না, তখন আমরা কি বলবো? কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজ নট। উম্মে কুলসুম আছেন? নাই। জিশান আছে? নাই, মনোযোগ নাই। স্যার আছি তো। স্যার জিশান আছি। আছে? ঠিক আছে, জিশান নাই, মনোযোগ নাই। মানে যাকে ডাকবো কথা সাথে সাথে রেসপন্স দিবে না, বুঝতে হবে সে নাই, জাস্ট জয়েন করে সে অন্যদিকে আছে। তিন্নি আছেন? মুসা আছে? শাকের আছে? জি স্যার আছি স্যার। আছে স্যার, আছি আছি। স্যার আমি আছি। ঠিক আছে, মনোযোগ থাকতে হবে, না হলে এই কষ্ট করে লেসন দেওয়ার কোনো মনে হয় না। দেয়ার ইজ নো মিনিং অফ দ্যাট লেসন। আপনাদের জন্যই কষ্ট করা। আমার ক্লাস কোনো বগিযোগী ক্লাস না, আমি সিরিয়াসলি পড়াই এবং পড়ানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি। এটা কোনো জাস্ট টাকা নিলাম, কোর্স ফি নিয়ে কোন রকম শেষ করে দিলাম, ওই ক্লাস আমি নিই না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে কেউ কোনো কিছু করে, কোনো কিছু করে না। আমি যাই, আমি যাই না, সে যায়, সে যায় না, সে খায়, সে খায় না, আমরা যাই, আমরা যাই না, তারা যায়, তারা যায় না, আমার আব্বু আম্মু যায়, আমার আব্বু আম্মু যায় না, যায়, যায় না। নেগেটিভ যখন হবে ডোন্ট অথবা ডাজ নট, ডোন্ট অথবা ডাজ নট, কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজ নট, কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজ নট। তাবাস্সুম আমার সাথে কথা বলে। তাবাস্সুম টকস উইথ মি। তাবাস্সুম আমার সাথে কথা বলেন। তাবাস্সুম ডাজ নট টক উইথ মি। সজল মাঝে মাঝে ঢাকায় আসে। সজল কামস টু ঢাকা সামটাইমস। সজল মাঝে মাঝে ঢাকায়, সজল ঢাকায় আসে না। সজল ডাজ নট কাম টু ঢাকা। তাহলে নেগেটিভ হচ্ছে কি দিয়ে? কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজ নট। প্রশ্ন করতেও সেম, কারোর সাথে ডু দিয়ে, কারোর সাথে ডাজ নট দিয়ে। এই জিনিসটা সেখানে শত শত প্রশ্ন আপনি করতে পারবেন। তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? কারোর সাথে ডু দিয়ে, কারোর সাথে ডাজ নট, ডাজ দিয়ে, কারোর সাথে ডু দিয়ে, কারোর সাথে ডাজ দিয়ে। কেউ কোনো কাজ করে কিনা আপনি জিজ্ঞেস করেন না? আপনি, আমি, আমরা জিজ্ঞেস করি তো প্রতিদিন, কারোর সাথে, কারো না কারোর সাথে যখন কথা হয় জিজ্ঞেস করি। তুমি কি অফিসে যাও? তুমি কি পড়াশোনা করো? তোমার আম্মু কি বাড়িতে আসে? তোমার আম্মু কি প্রতিদিন রান্না করে? তোমার ছোট ভাইকে পড়ালেখা করে? তুমি কি চ্যাট করো? তুমি কি টিভি দেখো? তুমি কি ফেসবুক বেশি চালাও? তুমি কি ফেসবুক চালাও না? তুমি কখন যাও? তুমি কার সাথে কথা বলো? এই যে প্রশ্ন করেন তো প্রতিদিন, এই যে কেউ কোনো কাজ করে কিনা, কেউ কোনো কাজ করে কিনা জানতে চাইবেন কিভাবে? কারোর সাথে ডু, কারোর সাথে ডাস, কারোর সাথে ডু, কারোর সাথে ডাস। প্রশ্ন করতেছেন, তুমি কি নামাজ পড়ো? তুমি কাদের সাথে ডু হবে? পাঁচটা সাবজেক্ট, কারা কারা? ইউ, আই, উই, দে এবং প্লুরাল হলে। তাহলে তুমির সাথে কি হয়? ডু হয়। ডু ইউ, ডু ইউ পারফর্ম প্রেয়ার? তুমি কি নামাজ পড়ো?
এখন জিজ্ঞেস করতেছি, তোমরা কি নামাজ পড়ো? ডু ইউ পারফর্ম প্রেয়ার? তুই, তুমি, তোমরা, তোরা, আপনারা, ইউ। তোরা কি নামাজ পড়েন? ডু ইউ পারফর্ম প্রেয়ার? তুই কি নামাজ পড়স? ডু ইউ পারফর্ম প্রেয়ার? তোমরা কি নামাজ পড়ো? ডু ইউ পারফর্ম প্রেয়ার? তুমি কি নামাজ পড়ো? ডু ইউ পারফর্ম প্রেয়ার? তাহলে সবার সাথে ডু হচ্ছে। এরপর আপনি জিজ্ঞেস করতেছেন, তোমার আব্বু আম্মু কি নামাজ পড়ে? আব্বু আম্মু প্লুরাল। ডু ইউর প্যারেন্টস পারফর্ম প্রেয়ার? এখন জিজ্ঞেস করতেছেন একটা লোক সম্পর্কে, তোমার ছোট বোন কি নামাজ পড়ে? ছোট বোন, পরিবারের সদস্য একজন, আত্মীয় স্বজন একজন, বন্ধু বান্ধব একজন, যে কোনো মানুষ একটি নাম। তাহলে তোমার ছোট বোন কি নামাজ পড়ে? ডাজ। ডাজ ইউর ইয়াঙ্গার সিস্টার পারফর্ম প্রেয়ার? তোমার আম্মু কি নামাজ পড়ে? ডাজ ইউর মাদার পারফর্ম প্রেয়ার? জাহিদ কি তোমাদের ইংরেজি শেখায়? ডাজ জাহিদ টিচ ইউ ইংলিশ? জাহিদ তোমাদেরকে কখন ইংরেজি শেখায়? ওয়েন ডাজ, ওয়েন ডাজ জাহিদ টিচ ইউ ইংলিশ? জাহিদ তোমাদেরকে কেন ইংরেজি শেখায়? ওয়াই ডাজ জাহিদ টিচ ইউ ইংলিশ? জাহিদ তোমাদের কিভাবে ইংরেজি শেখায়? হাউ ডাজ জাহিদ টিচ ইউ ইংলিশ? তোমার আম্মু কিভাবে রান্না করে? হাউ ডাজ ইউর মাদার কুক? তোমার আম্মু কখন রান্না করে? ওয়েন ডাজ ইউর মাদার? তোমার আব্বু কিভাবে অফিসে যায়? হাউ ডাজ ইউর ফাদার গো টু অফিস? তুমি কিভাবে প্র্যাকটিস করো? হাউ ডু ইউ প্র্যাকটিস? আমরা কিভাবে প্র্যাকটিস করি? হাউ ডু ইউ প্র্যাকটিস? তুমি কিভাবে শিখো? হাউ ডু ইউ লার্ন? তুমি কেন শিখো? ওয়াই ডু ইউ লার্ন? তুমি কোথায় যাও? হোয়ার ডু ইউ গো? তুমি রাতে কি করো? হোয়াট ডু ইউ গো ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু এট নাইট? তুমি রাতে টিভি দেখো? ডু ইউ ওয়াচ টিভি এট নাইট? তুমি কি প্র্যাকটিস করো? ডু ইউ প্র্যাকটিস? জাহিদ কি প্র্যাকটিস করে? ডাজ জাহিদ প্র্যাকটিস? তোমরা কি প্র্যাকটিস করো? ডু ইউ প্র্যাকটিস? আমরা কি প্র্যাকটিস করি? ডু ইউ প্র্যাকটিস? তুমি কি কথা বলো? ডু ইউ টক? সে কি কথা বলে? ডাজ হি টক? তাহলে প্রশ্ন যখন করবে, আপনার মন চাইছে আজকে একজনকে শুধু প্রশ্ন করবে, শুধু প্রশ্ন করবেন, এই ডু ডাজ দিয়ে করবে। বর্তমান সম্পর্কে জানতে, কি সম্পর্কে? বর্তমান। কি সম্পর্কে? বর্তমান। কিভাবে জানবেন? ডু ডাজ দিয়ে। সাবজেক্ট অনুসারে ডু ডাজ। কেউ কোনো কাজ করে কি? তুমি কি যাও? সে কি নামাজ পড়ে? সে কি প্রতিদিন স্কুলে যায়? তাহলে প্রশ্ন করবো কি দিয়ে? এভাবে করবো। আশা করছি প্রেজেন্ট ইনডিফিনিট ক্লিয়ার। দেখেন আমাদের 6 সেন্টেন্স যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবেন। 6 সেন্টেন্স যেমন, আমি যাই, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না, ওয়েন ডু আই গো কখন আমি যাই, ওয়েন ডোন্ট আই গো কখন আমি যাই না। হি গোজ সে যায়, হি ডাজ নট গো সে যায় না, ডাজ হি গো সে কি যায়, ডাজ নট হি গো সে কি যায় না, ওয়েন ডাজ হি গো কখন সে যায়, ওয়েন ডাজ নট হি গো কখন সে যায় না। মাই মাদার কুকস আমার আম্মু রান্না করে, মাই মাদার ডাজ নট কুক আমার আম্মু রান্না করে না, ডাজ মাই মাদার কুক আমার আম্মু কি রান্না করে, ডাজ নট মাই মাদার কুক আমার আম্মু কি রান্না করে না। হাউ ডাজ মাই মাদার কুক আমার আম্মু কিভাবে রান্না করে, হাউ ডাজ নট মাই মাদার কুক আমার আম্মু কিভাবে রান্না করে না। 6 সেন্টেন্সে যখন প্র্যাকটিস করবেন আপনার মুখের জড়তা দূর হবে, মাস্ট দূর হয়ে যাবে। এরপর আপনি প্রশ্ন করার এবিলিটি তৈরি হবে। হাউ কিভাবে রান্না করে, কিভাবে যায়। হাউ ডু ইউর মাদার, ডাজ ইউর মাদার গো, তুমি কিভাবে যাও? হাউ ডু ইউ গো? তুমি কখন যাও? তুমি কখন অফিসে যাও? ওয়েন ডু ইউ গো টু অফিস? তুমি কখন অফিস থেকে আসো? ওয়েন ডু ইউ কাম ব্যাক ফ্রম অফিস? এই যে কখন, কিভাবে, কেন, কি, তুমি রাতে কি করো? হোয়াট ডু ইউ ডু এট নাইট? তুমি কি রাতে টিভি দেখো? ডু ইউ ওয়াচ টিভি এট নাইট? তুমি কি তার সাথে কথা বলো? ডু ইউ টক উইথ হিম অথবা হার? তুমি কি মাঝে মাঝে রান্না করো? ডু ইউ সামটাইমস কুক? তোমার আম্মু কি তোমাকে সাহায্য করে রান্না শিখতে? ডাজ ইউর মাদার হ্যাভ ইউ ইন লার্নিং কুকিং? এই প্রশ্ন যখন করবেন, কেউ কোনো কিছু করে কিনা, কখন করে, কিভাবে করে, কার সাথে করে, কেন করো, কেন করো না, কখন করো, কখন করো না, কিভাবে করো, কিভাবে করো না, তখন এই প্রেজেন্ট ইনডিফিনিট। এই জন্য 6 সেন্টেন্স প্র্যাকটিস করবেন। শব্দগুলা প্রতিদিন কি করেন? শব্দগুলা ঠোঁটস্থ করবেন, কোনো ফাঁকিবাজি দেয়া যাবে না। সকাল থেকে রাত কি কি করেন, 70-80টা শব্দ পিডিএফ পাঠানো আছে। ঠোঁটস্থ করবেন, ঠোঁটের আগায় আগায় থাকতে হবে, এগুলা দিয়ে বলতে হবে। বাসায় বলবেন, পরে ক্লাসে আবার আমি নিব, পর বলতে হবে। এখন আসেন, পাস্ট ইনডিফিনিট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি 5 মিনিটে, পরে ক্লাসে ব্রিফ আলোচনা মানে ডিটেলসে আলোচনা করব।
প্রেজেন্টে হচ্ছে আমরা কিছু করি, খাই, যাই, ঘুমিয়ে পড়ি। পাস্ট হচ্ছে আমরা যেটা করে ফেলছি। আপনি যেটা করে ফেলেছেন। পাস্ট মানে কি? এখন থেকে 1 সেকেন্ড আগে আপনি যেটা করেছেন, 1000 বছর আগে যেটা করেছেন, পৃথিবীর জন্মের পরে যেটা করেছেন, 1 সেকেন্ড আগে যেটা করেছেন, কি কথা? পাস্ট। পৃথিবীর জন্মলগ্ন থেকে, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত আমরা যে যা করেছি, পৃথিবীর জন্ম থেকে এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর যত মানুষ যত কিছু করেছে, সবকিছু ভার্ব টু দিয়ে বলা যাবে। কি দিয়ে? ভার্ব টু। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ ক্রিয়েট মানে সৃষ্টি করা। ভার্ব টু ক্রিয়েটেড। আল্লাহ ক্রিয়েটেড আস। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড। আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। আল্লাহ সেন্ট, SENT। আর SEND মানে সেন্ড, পাঠানো। আর SENT পাঠিয়েছেন। আল্লাহ সেন্ট নবী এন্ড রাসূল, প্রফেটস এন্ড রাসূলস। তাহলে পৃথিবীর জন্ম থেকে এই মুহূর্ত পর্যন্ত যে যা করছেন, এখন একটু আগে আপনি বলছেন, স্যার আমি 30 সেকেন্ড আগে আপনাকে ফোন করেছি। আই কল্ড ইউ বিফোর 30 সেকেন্ডস, অথবা 30 সেকেন্ডস, 30 মিনিট আগে আমি আপনাকে ফোন করছি। এই যে 30 সেকেন্ড আগে, 30 সেকেন্ড আগে আপনাকে ফোন করছেন, 5 সেকেন্ড আগে ফোন করছেন। আই মেসেজড ইউ, আই কল্ড ইউ বিফোর, অথবা 5 সেকেন্ডস এগো। 5 সেকেন্ড আগে আমি আপনাকে মেসেজ করছি, আপনি ধরেন নাই, আপনি সিন করেন নাই। এই যে 5 সেকেন্ড আগে যেটা করছেন সেটাও বার টু দিয়ে বলবেন। পৃথিবীর জন্ম থেকে, জন্মের পরে যখন যেটা হয়েছে সেটাও বার টু বলবেন। তাহলে বার টু জানা দরকার আছে। বার টু জানতে হবে। বার টু না জানলে পারবেন না বলতে। আমি আজকে আরেকটা PDF পাঠাবো। সেটা শব্দ বার্ব টু 250 শব্দের মতো আছে সেখানে। বার্ব 1, বার্ব 2, বার্ব 3 সবকিছু আছে। কিভাবে করবেন সেটা মুখস্থ করে নেবেন। তাহলে আপনি আমি আমরা যা করছি সব বার্ব 2। বার্ব 2, আপনি ঘুম থেকে উঠছেন সকালবেলায়। আই, একটু আগে বলছেন আমি ঘুম থেকে উঠি প্রতিদিন 8টা বাজে। আই ওয়েক আপ এট 8 AM। এখন আপনি বলছেন আজকে আমি 8টা বাজে উঠছি। আই ওক আপ, বার্ব 2 হয়ে গেছে। আমি আজকে ব্রাশ করছি সকাল 7টা 50-এ। আই ব্রাশড মাই টিথ এট 7:50। আমি 9টা 10-এ অফিসে গিয়েছি। আই ওয়েন্ট টু, গো মানে যাওয়া, বার টু ওয়েন্ট। আই ওয়েন্ট টু মাই অফিস এট 9। কয়টা বলছি? 9টা বলছি। ওয়েন্ট টু মাই অফিস এট 9, 9টা বাজে। আমি 7টা বাজে বাসায় এসেছি। আই কাম, কেম, বার টু, কামের পরে কেম, বার, কাম, কেম, আই কেম ব্যাক ফ্রম মাই অফিস এট 7 PM। তার মানে হচ্ছে আপনি কি কি করেছেন সবগুলা ভার্ব টু হয়ে যাবে। কাম, কেম, গো, ওয়েন্ট, ইট, এট, স্লিপ, স্লেপ্ট, টক, টক, মেসেজ, মেসেজড, কল, কল্ড, কুক, কুকড। ভার্ব টু, ভার্ব টু, ভার্ব টু হয়ে যাবে। কি কি করছেন আপনার জন্ম থেকে এই পর্যন্ত, কি কি করছেন আপনি, সব ভার্ব টু বলবেন। দুষ্টামি করছেন, ক্লাসে যান নাই, ফাঁকিবাজি দিচ্ছেন, এটা করছেন, সেটা করছেন, ওইটা করছেন, ওইটা করছেন, ওইটা করছেন, যা যা করছেন সব ভার্ব টু দিয়ে। এখন আসেন, করেন নাই, আমি এটা করি নাই, আমি সেটা করি নাই, আমি যাই নাই, আমি খাই নাই, আমি পড়ি নাই, আমি লিখি নাই। করেন নাই, করেন নাই, করেন নাই, খান নাই, যান নাই, পড়েন নাই, শিখেন নাই, লিখেন নাই। সে আমাকে ফোন দেয় নাই, সে আমাকে দাওয়াত দেয় নাই। ডিড নট, ভার্ব 1। লিখে রাখেন, ডিড নট, ভার্ব 1। ডিড নট, ভার্ব 1। না বুঝলে অসুবিধা নেই, বুঝে দিব পরে ক্লাস। ডিড নট, ভার্ব 1। ডিড নট, ভার্ব 1। আমি যাই নাই, আই ডিড নট গো। আমি আসি নাই, আই ডিড নট কাম। সে আসে নাই, হি ডিড নট কাম। সে আমাকে কল করে নাই, হি ডিড নট কল মি। আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই, আল্লাহ ডিড নট ক্রিয়েট পিপল, হিউম্যান। নবী রাসূলরা দাওয়াত দেয় নাই, প্রফেট এন্ড রাসূলস ডিড নট ইনভাইট, দাওয়াত দেয় নাই। সে সকালে ঘুম থেকে উঠে নাই, হি ডিড নট গেট আপ। সে সকালে অফিসে যায় না, হি ডিড নট গো টু অফিস ইন দ্য মর্নিং। যে করে নাই, খায় নাই, যায় নাই, পড়ে নাই, লেখে নাই, দাওয়াত দেয় নাই, কথা বলে নাই, মেসেজ করে নাই, নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। ডিড নট, ভার্ব 1। ডিড নট, কেন? নেগেটিভ করতেছে। ডিড নট কি করতেছে? নেগেটিভ। কিসে নেগেটিভ? করে নাই যে, সেটা নেগেটিভ। আর ভার্ব 1 মানে কি? ওই কাজটা কোনটা করে নাই, যায় নাই। ডিড নট নেগেটিভ করছে, ডিড নট। সাবজেক্ট যেই হোক ডিড নট বসবে। সাবজেক্ট যেই হোক ডিড নট। যায় নাই, সে যায় নাই, হি।
ডিড নট কেন নেগেটিভ করছে? অতীতে যে কেউ কোনো কাজ করে নাই নেগেটিভ করছে